গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো এন্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করি তোমাদের এই নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। আমাদের জন্য তোমরা প্রে করো যেন আমাদের সবার খুব ভালো কাটুক। সবার মনে যেন শান্তি থাকে, বিকজ দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, পিস। আর আজকে যে জানুয়ারি 1st 2026 প্রথম দিনটা শুরু করছি অসুস্থ আমি আর ছেলে খুবই, কিন্তু মনে তো একদম মন চনমনে। রাত্রে কালকে ফায়ারওয়ার্কস দেখে এসে আমরা প্রায় 3টে সাড়ে 3টের সময় ঘুমিয়েছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করতে যাওয়ার কথা ছিল আমাদের ফুল ফ্যামিলির, সেটা আর কি ব্রাঞ্চে পরিণত হয়ে গেছে। তো এখন আমরা রেডি যাই হোক হয়ে গেছি, উঠতে একটু লেট হয়েছিল বলে, বাট এখন সপরিবারে আর কি যাব ব্রাঞ্চ করতে। প্রীতিও রেডি হচ্ছে, তারপরে হ্যাঁ বিকেলের কি প্ল্যান আছে না আছে জানাচ্ছি। সবাই আজকে মোটামুটি একটু একদম ম্যাচিং করেছি, সব নতুন জামা আমাদের কাইন্ড অফ পয়লা বৈশাখ। হ্যাপি নিউ ইয়ার। You enjoying your bear? We both wearing bear. ম্যাচিং দেখো সব ম্যাচিং। যাও 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 বাবার পাশে যাও। বলে বাবালে ম্যাচিং। নতুন বছর মানে জানুয়ারি 1st বা 25শে ডিসেম্বর আমরা এখানে ছিলাম না টেক্সাসে, বাট এরকম ওয়েদার মাই গড 19-20 দেখাচ্ছে সেলসিয়াসে, তো অতটা ঠান্ডা নেই। হ্যাঁ মানে সোয়েটার ঠিকই আছে দিনের বেলার জন্য, হ্যাঁ রাত্রেবেলা উপরে হালকা একটু কিছু চাপিয়ে নিতে হবে, তাও নিয়ে নিয়েছি যেহেতু শরীরটা খারাপ তো। হ্যাঁ বাট রোদ্দুর উঠলে অ্যাকচুয়ালি গরম লাগে, বাট আজকে সেরকম রোদ্দুরও নেই, মানে একটু মেঘলাই আকাশ। তো আমরা বেরোচ্ছি, আর রাতও হবে বলে সব সোয়েটার টোয়েটার জ্যাকেট ফ্যাকেট সব নিয়েছি, কারণ অনেক প্রোগ্রাম আছে। ওই জন্য প্রীতি ওর গাড়ি নিয়েই গেল। তো আমরা এখন বেরোচ্ছি, গিয়ে আর কি ফ্যামিলি একটা ব্রাঞ্চ করবো। হ্যাঁ করে খাওয়া দাওয়া করে একটুখানি গল্প টল্প করে তারপরে আমাদের প্ল্যান, আবার তারপরে ওর মতন প্ল্যান। চলো বেরোনো যাক। খুব সুন্দর ওয়েদার, অ্যাকচুয়ালি রোদ্দুর ওঠেনি সেটাই ভালো লাগছে আমার কাছে, বিকজ উঠলে না আর এই সোয়েটারও পরা যেত না, গরমই লাগতো। মানে 19-20 টেম্পারেচারে গরমই লাগবে দুপুর বেলাটাতে। তো চলো সারাদিন আজকে জানুয়ারি 1st কি করি না করি। পাড়া পুরো নিস্তব্ধ, কালকে সব পার্টি করে আজকে ঘুমাচ্ছে। আমরা উঠেছি লেট করেই, যদিও বা 31স্টে সবার এনার্জি থাকে, পরের দিন সব একদম টায়ার্ড। আমরা চলে আসলাম সাউথ লেক টাউন স্কোয়ারে, এখানে সুইট প্যারিস। আমি নব একবার এসেছিলাম, এই যে সুইট প্যারিস, এখানেই আমরা এখন ওই ব্রেকফাস্ট কাম মানে লাঞ্চ হবে না, কাইন্ড অফ ব্রাঞ্চ করবো। আর একটা চোখ দেখো, চোখ মুখ দেখো, কোনো ইন্টারেস্টই নেই ওর যেন। দেখো বাবা গেল খাবারটা অর্ডার দিতে, আর আমরা চলে এসেছি সুইট প্যারিসে। আমি আর নভ একা এসেছিলাম একবার, প্রীতি আবার আমাদের ফটো টটো দেখে ওর বিশাল ভালো লেগেছিল, ও আবার একা এসে খেয়ে গেছিল। হ্যাঁ আমরা একসাথে, আর এখন আমরা একসাথে। আর একজনকে দেখো, ওকে আমি বাড়ি পাঠিয়ে দেবো। ওই দেখো ভাইকে কিরকম এনজয় করছিস তুই আজকে? হোয়াট ইউ ডোন্ট লাইক? না দিদি বলেনি আস্তে কি দেখ তুই, ও 1 তারিখেই বার বেড়ে গেছে। কেন ভালো লাগছে না এর? আমরা বসে গেছি খাবার অর্ডার দিয়ে, এখন আসলে দেখাচ্ছি কি নেওয়া হলো। আমার অ্যাজ ইউজুয়াল সুইট প্যারিসের এই স্ট্রবেরি আজকে নব বলছিল অন্য কিছু ট্রাই করতে, বাট আমার ওটাই ভালো লাগছে। নব কি একটা নিয়েছে, বলছে বিগেন হচ্ছে আমার খাবারটা, ইটস আ নর্ডিক ক্রেপ। আমাদের কফি। ঢুকবে না, আরে ওখানে বাসে নিয়ে আমি সিট নিয়েছি, নভর পোষাইনি,
নব ভিগেন, এটা ভিগেন একটা কি নিয়েছে। এগুলো আগে নিরামিষ খেতে হবে, আর আমেরিকায় নিরামিষ খাওয়াটা ভেরি ডিফিকাল্ট, মানে চ্যালেঞ্জিং টাস্ক। সারাদিন না মন্দির যাবো তো সেই জন্য সকালবেলা এই চ্যালেঞ্জিং টাস্কে আমি আজকে উত্তীর্ণ হয়েছি। দারুণ খাওয়া দাওয়া হয়ে গেল, পেট পুরো ভরে গেছে। হ্যাঁ এখন আমরা ঠাকুর ভ্রমণে বেরোই। ঠাকুর ভ্রমণে আমাদের 1 জানুয়ারি মানেই হচ্ছে ভগবান দর্শন করতে যাওয়া। ওয়েদারটা কেমন গ্লুমি হয়ে গেল, হঠাৎ করে কেমন ঠান্ডাও লাগছে, মানে অ্যাকচুয়ালি এখন না রাইট নাও হাওয়া দিচ্ছে। আর ভিতরে যেটা হয় এখানে টেক্সাসে, এরা একটু যদি দেখে টেম্পারেচার হাই আছে, ভেতরে হু হু করে এসি চালিয়ে দেয়, ভেতরে বসে কাশিটা যেন আরো বেড়ে গেল। আর এখন বাইরে এসে দেখছি হাওয়া দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে। বাট আজকে আমরা ইউজুয়ালি আমরা 1 জানুয়ারিতে ইসকনে যাই, জানি না বিকেলবেলায় মানে সন্ধ্যের সময় ইসকনে যেতে পারবো কিনা। বাট এখন রাইট নাও আমরা যাচ্ছি হচ্ছে কারিয়া সিদ্ধে হনুমান টেম্পল, ফ্রিস্কোতে, টেক্সাস ফ্রিস্কোতে। তো এখান থেকে যাব, সবাই যাব, প্রীতিও আসছে, ওর গাড়ি নিয়ে আসবো, জাস্ট একটু ভগবান দর্শন করে বেরিয়ে যাবে। আর আমরা ওখানে হয়তো টাইম স্পেন্ড করবো, রিয়ারাও আসছে, শায়রিরাও হোপফুলি আসবে। আমরা এসে গেছি, মন্দিরটা অ্যাকচুয়ালি একটু দূরে, ওখানে অলরেডি রূপমরা আগে এসে আমাদের বলল যে মন্দিরের পার্কিং লটে নাকি কোনো পার্ক করা যাচ্ছে না, এত ভিড়। তো আমরা একটা এই স্কুলে সামনে আর কি পার্ক করে এখানে বাসের জন্য দাঁড়াবো, যেখানে বাসে করে আমাদেরকে মন্দিরে নিয়ে যাবে। এই বাসে করে আমাদেরকে এখন নিয়ে যাবে, স্কুল বাস, স্কুল বাসে বাচ্চারা তো ওঠে, আমরা প্রথমবার উঠছি। চলো, কেমন লাগে স্কুল বাসে? ফার্স্ট টাইম স্কুলে, স্কুল লাইফে ফিরে গেছি একদম। চলো, এটা হামসাথের মতো মনে হচ্ছে রে, পিকনিকে যাচ্ছি, জন্ম কা সাথী। ছেড়ে দিল বাস, এখন বাসে করে মন্দিরে নিয়ে যাচ্ছে। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। মন্দির হচ্ছে ওইখানে রাস্তার ওই পারে। হ্যাঁ হ্যাঁ, বাসে উঠলেই মন্দিরে ঢোকার লাইন দেয়। ভিড় দেখো, প্রচুর ভিড়, দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর এই লাইনটা হচ্ছে দেখো আবার ওই পার্কিং লটে ফেরত যাওয়ার লাইন। মাই গড, হ্যাঁ বাসে ওঠার লাইন দেখো কোথা থেকে শুরু। কারিয়া সিদ্ধি হনুমান টেম্পল, সবাই আজকে কারিয়া সিদ্ধি করতে চলে এসেছে বেসিক্যালি। কেরম লাগছে নতুন বছর তোদের? কি হ্যাঁ খেলে ওটা অ্যাকচুয়ালি ওদের এখানে সব জুতো রাখার ব্যবস্থা করেছে, কারণ মেঘলা আকাশ তো, বৃষ্টি টিষ্টি হয় যদি, সেই জন্য সবাই মিলে চলে আসলাম কারিয়া সিদ্ধি করতে। এরকম এখানেও কারিয়া সিদ্ধি হচ্ছে। অফকোর্স ভিতরে অনেক লাইন, এখানে নবগ্রহ রয়েছে। আমরা গত বছরের আর্লিয়ার এসে নবগ্রহ পুজো দিয়েছিলাম এই মন্দিরেই। সামনে অনেকেই পুজো দিচ্ছে, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রীতিও চলে এসেছে। ওম নমো হনুমতে নমঃ। আমরা হচ্ছে আরতির জন্য সবাই 3 জনে 3 ফ্যামিলি নিয়ে নিলাম 15। আর একটা ধাগার জন্য আলাদা করে $50 না এইটা 15, আর আরেকটা যেটা উইশ ফুলফিলমেন্টের জন্য ওটা জিজ্ঞেস করবো, ওটাতে গ্রিন ধাগা দিচ্ছে, ওটাও $15। এটাও 15, এটাও 15। একটা করে বই দিয়েছে। ও ক্যালেন্ডার, ও 2026 ক্যালেন্ডার।
ভালো দর্শন করে নিলাম ঠাকুর, একটু প্রসাদও দিল, খেতে খেতে বেরিয়ে যাচ্ছে। সুন্দর পুজো দেওয়া হলো, সুন্দর সময় কাটলো মন্দিরে। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে এদের প্রচুর বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে ভেতরে প্রসাদ বিক্রিও হয়, এখান থেকে কিনে খাওয়াও যায়। যাই না, এরা মনে হয় এখানে আর খাবে না, বলছে এখান থেকে বেরিয়ে গিয়ে কোথাও অন্য কোথাও যাবে। খাবো না করেও এখান থেকেও আবার প্রচুর খাবার নিয়ে এসেছে, সামোসা, পুরি, যেটা ভালো লাগে ওটা পোঙ্গাল নেই, ওদের মেনুতেই নেই। আর হচ্ছে চা, এই সব আনা হয়েছে। এখন এখানে খেয়ে তারপরে আবার ডিনারে যাবে এরা। পুরি আনা হয়েছে আর আলুর তরকারি। এদের এখানের খাবার সত্যি খুব ভালো। তরকারি দিয়ে, আলুর তরকারি দিয়ে লুচি এই খাচ্ছি। আর হচ্ছে খিচুড়ি, ট্যামারিন রাইস, এইসব এখন খাওয়া হচ্ছে এখানে। কারিয়া সিদ্ধি হনুমান টেম্পলের ক্যাফেটেরিয়ার আওয়ার্সটা দেখিয়ে দিলাম। আমরা এখন আবার এই লাইনে দাঁড়াবো, বাসে করে আমাদের নিয়ে যাবে ওই হাই স্কুলটাতে যেখানে আমরা গাড়ি পার্ক করেছি। নতুন বছর কেমন কাটছে বাসে চড়ে? বাসে করে একটা দুর্ধর্ষ অভিজ্ঞতা, মনে হচ্ছে না ধর্মতলা থেকে, পার্ক স্ট্রিট থেকে, লাইট ফাইট থেকে বাড়ি ফিরছি। সুন্দর অভিজ্ঞতা, আর বহুদিন পর বাসের অভিজ্ঞতা, একই রকমের টাইপের চেয়ার। হ্যাঁ, আর এখানে স্কুল বাস তো আমাদের চড়ার মানে সৌভাগ্য হয় না, হ্যাঁ বাচ্চারাই চড়ে। এই ফার্স্ট টাইম চলে এসো। আই থিঙ্ক 8টা কি 8:30টায় মন্দির বন্ধ, এখন 7টা মতন বাজে। আমরা অনেকটাই টাইম স্পেন্ড করলাম অ্যাকচুয়ালি এখানে। তো দেখো এই লাইনটা দেখতে পাচ্ছ, এরা এখনো লাইনে দাঁড়িয়ে আছে যাবে বলে মন্দিরের ভেতরে, মানে মন্দিরে যাবে বলে আর কি দাঁড়িয়ে রয়েছে। আমাদের তো হয়ে গেল, দারুণ বাস রাইড ছিল। নতুন বছর শুরু হচ্ছে আর এরা খাবে না হয় না, এখানে পেট পুরো ভরিয়ে ওই খিচুড়ি, আলু, লুচির তরকারি খেয়ে, হ্যাঁ সবাই এখন আবার যাবে হচ্ছে। বাট খাওয়া জিনিসটা এমনই যে ভালো খাবার দেখলে পেটটা আবার অটোমেটিক এরকম বড় হয়ে যায়, মানে আরো ঢুকে যাবে। প্লাস খাবার থেকে এখন এক জায়গায় বসে একটু গল্প আড্ডা হবে বেসিক্যালি। আর এরা সবাই যাবে হচ্ছে বাবরচিতে। আমরা চলে আসলাম বাবরচি, এখানেই ডিনার হবে। গোট দাম বিরিয়ানি, চিকেন 65 এইসব কিছু নেওয়া হলো। সব আমরা 1 জানুয়ারির ডিনার হচ্ছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও, কাছে আসো। হ্যাপি নিউ ইয়ার। কি হ্যাপি নিউ ইয়ার? একটু তাকিয়ে বলো। হ্যাপি নিউ ইয়ার। শরীরটা খুবই খারাপ ওর, আর আমারও কপাল দিয়ে মাথা দিয়ে খুব যন্ত্রণা হচ্ছে, ঠান্ডায় না। গলা ব্যথা, ওরে বাপরে বাপ, গলা ব্যথা। কিন্তু নতুন বছরটা তো একটু তো মজা করতে হয় বন্ধুদের সাথে, আর বেশ দারুণ টাইম কাটলো। এই যদি অসুস্থ, মানে এই যদি 1 জানুয়ারি না হতো, অসুস্থ করে ঘরেই আরো মন খারাপ হতো ঘরে বসে থেকে। কিন্তু একটা কোনো আনন্দের সময় হলে বন্ধুদের সাথে সেই আনন্দটা শেয়ার করে কাটানোটা মানে বেশি ভালো লাগে। মানে অসুস্থ যে ফিল হচ্ছে সেটা আর ফিল হয় না বেসিক্যালি। এখন বাড়ি এসেছে, এখন শুলে তখন মনে হবে হ্যাঁ শরীরটাকে লিয়ে গেছে একদম। আর ওকে একটুখানি এই বাড়িতে এসে হলুদ দিয়ে দুধ দিয়ে বানিয়ে দিলাম, একটু খাইয়ে ওকে, তারপর শুইয়ে দেবো। আর আজকের আমাদের নতুন বছরটা শুরু হলো খুবই ভালোভাবে। প্রীতি বাড়িতে চলে এসেছিলো মন্দির থেকে, এসে এখনও পড়ে বসে গেম খেলছে। আর আমরা এখন ফ্রেশ হয়ে নেবো তাড়াতাড়ি। আই ডোন্ট নো, তুমি কালকে দেখো, ঠিক আছে? আর এখানে আজকে ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আর আমাদেরকে লিখে জানিও যে তোমাদের নতুন বছর ফার্স্ট দিনটা আর কি কিরকম কাটলো। চলো সবাইকে গুড নাইট বলে দাও। বাই বাই, গুড নাইট। আমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। গুড।